ডক্টর কামাল সাহেব গত 2 দিন আগে এই কথাটা বলছে যে উনি ক্ষমতা কোনোভাবেই নিতে চাইছিল না, আমরা জোর করে তাকে ক্ষমতায় বসাইছিলাম দেশ স্বাধীনের পরে। উনি চাইছিল জনগণের কাতারে থেকে সবসময় জনগণের সাথেই মিশে চলবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই জাতির পিতা, সেই দেশটাকে উপহার দিয়ে গেছে, এই দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব দিয়ে গেছে, যা নিয়ে আজ আমরা এখনো চলতেছি। এই বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর জন্য আমার কোন দলের কর্মী, আমি শিবির করি না, জামাত করি না, বিএনপি করি না, আওয়ামী লীগ করি, আমার ওইটা দেখার কোনো দরকার নাই। আমি এই দেশের একজন মানুষ, 20 কোটি মানুষের মধ্যে, এই বাঙালি বা বাংলাদেশি জাতির মধ্যে আমিও একজন। আমি শেখ মুজিবকে সম্মান করব এই জাতির পিতা হিসেবে, তাকে সম্মান করব আমি এই দেশের স্থপতি হিসাবে না। আমি জানি শেখ মুজিব এই জাতির পিতা, এই শেখ মুজিব এই জাতির স্বপ্নদ্রষ্টা। শেখ মুজিবকে সম্মান করা মানে এই জাতিকে বা এই দেশকে সম্মান করা। আমি ওই হিসাবে শেখ মুজিবকে সম্মান করি এবং সেভাবেই তাকে সম্মান করব, তার প্রতি শ্রদ্ধা দেখাবো। তার এই জন্মদিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শেখ মুজিবকে। আমরা আজ না, শুধু সারা জীবনই সম্মান করে যাব। তাতে আমার দলমত কোনটা কি ওইটা দেখার আমার দরকার নাই। 1920 সালের 17ই মার্চ বাংলাদেশের অবিসংবাদিত নেতা, বাংলার বাঘ, বাংলাদেশ নামক রাষ্ট্রের স্থপতি, বাংলাদেশ নামক রাষ্ট্রের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এই 106 বছর আগে উনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক অজপাড়া গাঁয়ে জন্মগ্রহণ করেছিলেন। সেই বাংলার বাঘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার জন্মের পর থেকেই মানুষ আসলে বুঝে গেছিল যে এ দেশের একজন বাঘের জন্ম হয়েছে, যে এই দেশকে একটা স্বাধীন দেশ হিসেবে উপহার দেবে। সেটা তার ছোটকালেই তার নেতৃত্বের গুণাবলীর মধ্যেই প্রস্ফুটিত হয়ে উঠেছিল। সেই অবিসংবাদিত নেতা, সেই 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান, এই ভূখণ্ডের, এই জাতির শ্রেষ্ঠ সন্তান শেখ মুজিবুর রহমান 1920 সালের 17ই মার্চ গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। সেই নেতার জন্মদিন আজ 106তম জন্মদিন। এই 106তম জন্মদিনে শেখ মুজিবের বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করে এই কামনা করি। শেখ মুজিবুর রহমান এদেশের স্বাধীনতার ইতিহাস না, শুধু এই দেশের নামের সাথে তার যে অবদান জড়িয়ে আছে, সেই অবদানকে যদি আমরা অস্বীকার করি, কিন্তু আসলে আমরা জাতি হিসেবে কত নির্লজ্জ। শেখ মুজিব তো আওয়ামী লীগের শেখ মুজিব না। আমরা যে দল যে মতেরই হই, আমি কোন মত পথের সেটা বড় কথা না। আমরা এই দেশের 20 কোটি মানুষ, এই জাতি হিসেবে এই দেশের স্থপতি, এই দেশের রূপকার, এই জাতিকে একটা দেশ উপহার দেশে বাংলাদেশি জাতীয়তাবাদ বা বাঙালি জাতীয়তাবাদের যে প্রবর্তক, সেই মানুষটাকে আমরা দলমতের ঊর্ধ্বে থেকে তাকে আমরা শ্রদ্ধা জানাবো। কিন্তু এই মানুষটাকে আমরা জাতির শেখ মুজিব হিসেবে মানে নিই। এই দেশের জন্মদাতা, সেটা আমরা মেনে নিয়ে সবাই আমরা সম্মান দেখাই। আমি জামাতে ইসলাম করি, তাতে সমস্যা কি? আমি ইসলামী ঐক্যজোট করি, তাতে সমস্যা কি? আমি বিএনপি করি, তাতে সমস্যা কি? এদেশের জাতির পিতা, দেশের জন্মদাতা হলো শেখ মুজিবুর রহমান, তাকে আমরা সেইভাবে দেখবো। উনি আওয়ামী লীগের শেখ মুজিব না, উনি বাংলাদেশ জাতির শেখ মুজিব। এই মানুষটা যদি এই দেশটাকে উপহার আমাদেরকে না দিত, তাহলে কি আপনি প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দিতে পারতেন? পার্লামেন্টের ট্রেজারি বেঞ্চে বসতে পারতেন? কেউ কি পার্লামেন্টের বিরোধী দলের নেতা হতে পারতেন? না এদেশের রাজনীতিতে কিছু হইতে পারতেন? না এদেশের বড় বড় ক্ষমতার মসনদে বসতে পারতেন? সেটা পারতেন না। সেটা পারছেন কার জন্য? এই 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান, এই ভূখণ্ডের বাংলার বাঘ শেখ মুজিবুর রহমানের কারণে। আজ আমরা তাকে অপমান করি, আজ তার বাড়ি ভেঙে ফেলি, আজ তার স্মৃতি বিজড়িত সবকিছুকে ভেঙে তছনছ করে দিয়ে তার সমস্ত চিহ্ন মুছে দিই। এই চিহ্ন মুছে দিয়ে আবার আপনি তার গড়া দেশে, তার তৈরি দেশে আপনি বড় বড় নেতা সাজেন, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী হতে চান বা হন, হয়ে বড় বড় কথা বলেন, আবার তার বিরুদ্ধে কথা বলেন। এই দেশের সরকার যে থাকবে, তার নাম নিতে কি লজ্জা করে আমাদের? এই কালচারেতে ফিরে আসেন। এই 55 বছরে এইগুলো দেখায় ভালো কিছু করতে পারেন নাই। শেখ মুজিব আওয়ামী লীগের কেউ না, শেখ মুজিবের দেশের 20 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। এই শেখ মুজিবকে আমরা ভালোবাসি এবং তার জন্মদিনে তার আত্মার মাগফিরাত কামনা করি। শেখ মুজিবের নেতৃত্বের গুণে দেশে মানুষ জানে। ক্লাস 4 যখন পড়তো, তখন সে ব্রিটিশ লর্ড আসছিল সফরে, তাকে বলছিল আমার স্কুলের কাজ করে দিতে হবে, আমার এলাকার রাস্তাঘাট তৈরি করে দিতে হবে। এই গুণ নিয়ে, এই নেতৃত্বের এই বাঘের মতো গর্জন নিয়ে সে তার সারাটা জীবন সংগ্রামের মধ্যে কাটিয়ে দিয়ে আজকে আমাদেরকে এই দেশ উপহার দিয়ে গেছে, এই জাতিকে একটা সুন্দর অবস্থান দাঁড় করিয়ে দিয়ে গেছে। শেখ মুজিব যদি আজও বেঁচে থাকতো, তাকে যদি নৃশংসভাবে হত্যা না করতো কিছু ক্ষমতালোভী ব্যক্তি, তাহলে আজ এদেশ ওই ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া হয়ে যেত। শেখ মুজিবের ঘনিষ্ঠ সহযোগী ছিল ডক্টর কামাল হোসেন। উনি বলছিল যখন দেশ স্বাধীন হয়ে যায়, শেখ মুজিব বলেছিল আমি ক্ষমতা চাই না, আমাকে তুমি ওই জনগণের কাতারে পৌঁছায় দাও, আমি সবসময় জনগণের পাশে থাকবো, আমার ক্ষমতার দরকার নেই। তখন এই ডক্টর কামাল হোসেনরা বলেছিল কি, নেতারা
আপনি যদি ক্ষমতা না নেন, আপনি যদি ক্ষমতার চেয়ারে না বসে জনগণের কাতারে ঘুরে বেড়ান, তাহলে আপনার পিছনে ফাইল নিয়ে ঘুরে বেড়াতে হবে মাঠে, গ্রামে, গঞ্জে, জঙ্গলে। তাই আপনি ক্ষমতা নেন, না হলে আমরা দেশ চালাইতে পারবো না। তাদের অনুরোধে জোর করে তারা তাকে ক্ষমতায় বসাইছিল। ডক্টর কামাল সাহেব গত 2 দিন আগে এই কথাটা বলছে যে উনি ক্ষমতা কোনোভাবেই নিতে চাইছিল না, আমরা জোর করে তাকে ক্ষমতায় বসাইছিলাম দেশ স্বাধীনের পরে। উনি চাইছিল জনগণের কাতারে থেকে সবসময় জনগণের সাথেই মিশে চলবে। উনি ক্ষমতা চাইনি, জনগণকে একত্রিত করে রাখার জন্য উনি সারা দেশে চলতে চাইছে। তার কথা আমাদের স্মরণ করতে হবে। দেশের 20 কোটি মানুষের শেখ মুজিব, তাকে আমরা শ্রদ্ধা করি। তার যে বলিষ্ঠ নেতৃত্বের গুণ, তার যে ভাষণ, 7ই মার্চের ভাষণ, যে এক ভাষণে সারা বাংলাদেশের 7.5 কোটি মানুষ একত্রিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে একটা দেশ উপহার দিয়েছে। তা এই মানুষটাকে আমরা স্মরণ করি না, তাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি। এখন এই দেশ যে উপহার দিয়ে গেছে, এই দেশের যে স্থপতি, তাকে যদি আমি স্মরণ না করি, তারপরে এই দেশে যারাই স্মরণ করেন তাকে স্মরণ বাদে ওই স্মরণ কোনো স্মরণে আসে না।